لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسول ربنا بالحق. الصلاة والسلام على سيدنا ونبينا وشفينا ومرتدنا ومولانا أبي القاسم محمد وآله الطيبين الطاهرين المعصومين لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى يوم الدين. أما بعد فقد قال سبحانه وتعالى وتبارك في كتابه المبين. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال رسول الله صلى الله عليه وآله وسلم فاطمة بضعة مني فمن آذاها فقد آذاني. صلوات. بسم الله الرحمن الرحيم. اللهم كل وليك الحجة ابن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه ورزقك طوعا وتمتعه فيها طويلا. আল্লাহর গ্রামী সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র অদৃশ্য শক্তি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যে আল্লাহ তাআলা এই কায়নাতের সৃষ্টিকর্তা। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে। আজিজ আইয়ামে ফাতেমিয়ার আজ দ্বিতীয় মাজলিস। মাশাআল্লাহ, খুব সুন্দর পরিবেশ আপনারা এখানে তৈরি করেছেন এবং যত দিন যাচ্ছে এই প্রোগ্রাম সুন্দর থেকে সুন্দরভাবে আপনারা উপস্থাপন করছে আপনাদের যুবকরা। আল্লাহ তাদের তৌফিক দেখ যেন আরো সুন্দর থেকে সুন্দরভাবে যেন এই প্রোগ্রাম করতে পারে এবং বিবি জাহেরা যেন এই মেহনতকে আপনাদের কষ্টকে যেন কবুল করেন। আজিজ আইয়ামে ফাতেমিয়ার গুরুত্বর বিষয়ে কিছু কথা বয়ান করার কথা ছিল। আইয়ামে ফাতেমিয়ার বিষয়ে উলামায়ে কারাম মুজতাহিদ আয়াতুল্লাহদের প্রচেষ্টায় আজকে আপনারা দেখেছেন দুনিয়ায় কোনায় কোনায় এই আইয়ামে ফাতেমিয়ার প্রোগ্রাম বড় থেকে বড় হচ্ছে আর যত দিন যাবে আরো হবে। কেননা আজ আমাদের আয়াতুল্লাহ মুজতাহিদরা তারা বারবার তাকিদ করছেন এবং এখান থেকে 10-15 বছর আগে আমরা আমাদের এলাকায় বা অন্য এলাকায় এত বড় আকারে প্রোগ্রাম হতো না, কিন্তু তাদের প্রচেষ্টায় আজ মাশাআল্লাহ সারা দুনিয়ায় আইয়ামে ফাতেমিয়ার এই প্রোগ্রাম হচ্ছে বড় থেকে বড়। অবশ্যই যুগের ইমাম এর জন্য আছেন আমাদের পাশে, যে নিজের জাদ্দা দাদি ফাতেমা জাহেরার শাহাদাতের প্রোগ্রাম করার জন্য আমাদের সাথে অবশ্যই তিনি আছেন। অনেক বড় সৌভাগ্যবান তারা যারা আজকে এই আইয়ামে ফাতেমিয়ার প্রোগ্রাম করছে, মা ফাতেমা জাহেরার নামে মজলিসের ব্যবস্থা করছে, তাবাররুকের ব্যবস্থা করছে, সাবিলের ব্যবস্থা করছে।
আল্লাহ এর আজার এত দান করবে যে আমরা কালকে অবাক হয়ে যাব যখন জানতে পারবো যে এর কতটা মর্যাদা ও সম্মান। আজ আমরা কিছু বুঝতে পারছি না, কিন্তু হ্যাঁ, বরকত তো আছেই আছে, যে দুনিয়ায় আমরা এর 10 গুণ বরকত পাবোই পাবো, যেটা কোরআনে আল্লাহ বয়ান করছে। আর আখেরাতে কত এর সম্মান আছে সেটা আখেরাতে গিয়ে বুঝতে পারবো। আজিজানে কেরামি, এখান থেকে অনেক বছর আগেই আয়াতুল্লাহ মহসিনুল হাকিম তিনি এই প্রোগ্রাম বড় থেকে বড় করার চেষ্টা করেছিলেন নাজাফে আশরাফে, এবং 20 দিনের জন্য ছুটি তিনি ঘোষণা করেছিলেন। এবং সেখানে প্রোগ্রাম যখন হতে লাগলো, একদিন এক ছাত্র এসে বলতে লাগলো, আগা এই যে 20 দিন প্রোগ্রাম হচ্ছে আইজামে ফাতেমিয়ার, এর জন্য 20 দিন ছুটি রাখা হচ্ছে মাদ্রাসা, তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আপনারা এই যে 2টি রেওয়ায়েত, আল্লাহর নবীর শাহাদাতের পরে ফাতেমা জাহরার যে শাহাদাত, কতদিন পরে? 75 দিন বা 95 দিন পরে, 13ই জামাদুল আউয়াল অথবা 3 জামাদুল সানি। তো আপনারা উলামায়ে কেরামরা একত্রিত হয়ে কোনটি সঠিক ডেট সেটি তো নির্ণয় করতে পারেন, তাহলে পড়ার আর ক্ষতি হয় না। তখন এই কথা শোনার পরে আয়াতুল্লাহ মহসিনুল হাকিম চুপ হয়ে গেলেন। একটু পরে তখন বলতে লাগলেন এবং চোখ দিয়ে অশ্রু ভাবতে লাগলো যে এই যে প্রোগ্রাম হচ্ছে, আমরা আইয়ামে আজাই কত প্রোগ্রাম করি, মজলিস করি, কিন্তু এই যে আইয়ামে ফাতেমিয়া, ফাতেমা জাহরার শাহাদাত, এটাও অনেক বড় দুঃখের দিন আছে। কমসে কম এই বাহানায় বিবি জাহরার নামে 20 দিন প্রোগ্রাম হচ্ছে, মজলিস হচ্ছে, এটাই তো অনেক বড়। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আজিজানে কেরামি, এর কতটা মর্যাদা একটি হাদিসের মাধ্যমে বোঝাতে চাই। যখন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী একদা পঞ্চম ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালামের কাছে এসে বললেন, আজকে যে এত সুন্দর প্রোগ্রাম করছেন, আপনারা খরচ করছেন, এর কিছুটা মূল্য বুঝতে পারবেন। যখন বলতে লাগলো, মাওলা আপনার জাদ্দা দাদি ফাতেমা জাহরার ফজিলাত বা তার শানে এমন একটি হাদিস বয়ান করুন যেটা আমি আপনার চাহনেওয়ালাদের সামনে গিয়ে বললে তাদের অন্তর যেন খুশিতে ভরে যায়, এমন একটি হাদিস বলুন। যখন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী যখন এই কথা যখন ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালামকে যখন বললেন, তখন আমার আপনার ইমাম বললেন, শোনো তাহলে কতটা মর্যাদা এই হাদিস থেকে বুঝতে পারবে। বলছে, বলুন মাওলা। বলছে, যখন হাসরের ময়দান হবে, হাসরের ময়দানে বলছে নবীদের মেম্বার লাগানো হবে, এবং সেখানে আমার আপনার নবী, বিশ্ব নবীর মেম্বার সবচেয়ে উঁচু হবে, এবং আমার আপনার নবী মেম্বারে এসে বসবে এবং এমন খুতবা তিনি দেবেন যে সমস্ত নবীরা অবাক হয়ে যাবে। তারা এমন খুতবা দেওয়া তো দূরের কথা, কোনোদিন শোনেইনি। বলছে এরপরে নবীর ওসিদের মেম্বার লাগানো হবে, ওলিদের মেম্বার লাগানো হবে। বলছে তার ভিতরে আমার আপনার মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের মেম্বার সবচেয়ে উঁচু হবে, এবং মাওলাকে বলা হবে ওই মেম্বারে বসার জন্য। মাওলা আসবেন, আসার পরে এমন খুতবা দেবেন যে কোন নবীর ওসি বা ওলিরা এমন খুতবা শোনেনি, অবাক হয়ে যাবে। আল্লাহু আকবার। বলছে তারপরে বলছে মেম্বার লাগানো হবে কাদের? নবীর সন্তানদের, ওয়ারিসদের। তো বলছে সেখানে মাওলা হাসান ও হোসাইনের মেম্বার এমন উঁচু হবে যে অন্য কারোর হবে না। তারা যখন খুতবা দেবেন তো বলছে সমস্ত
নবীরা, নবীদের ওয়ারিসরা অবাক হয়ে যাবে, এত সুন্দর খুতবা। আল্লাহু আকবার। বলছে এরপরে এমন একটি সময় আসবে যে মুনাদি আওয়াজ দেবে। কি আওয়াজ দেবে? আইনা ফাতেমা, ফাতেমা কোথায়? আইনা খাদিজা, খাদিজা কোথায়? আইনা মারিয়াম, মারিয়াম কোথায়? আইনা আসিয়া, আসিয়া কোথায়? আইনা সারা, সারা কোথায়? আইনা কুলসুম উক্তে মুসা, মুসা নবীর বোন। যখন আওয়াজ দেবে তারপরে আসবে, এবং যখন ফাতেমা জাহরা হাসরের ময়দানে যখন আসবেন, প্রবেশ করবেন, মুনাদি তখন আওয়াজ দেবে, হে মেহশারবাসী, তোমরা নিজেদের মাথাকে নিচু করো, চোখকে বন্ধ করো, ফাতেমা জাহরা হাসরের ময়দানে আসবে। আসার পরে যখন ফাতেমা জাহরা একটি কথা বলবে, কি কথা বলছে? ফাতেমা জাহরা জানতে চাইবে যে আমার মর্যাদা এখানে প্রকাশ করা হোক, এবং সেখানে বলছে ফাতেমা জাহরার আরো অনেক কথা আছে, যে মাওলা হাসান হোসাইনের শাহাদাতের দৃশ্য তুলে ধরা হবে, কিন্তু যেটা ফজিলাতের কথা বয়ান করতে যাচ্ছি সেই টুকরোটি বয়ান করছি। এরপরে যখন ফাতেমা জাহরাকে যখন হুকুম দেওয়া হবে যাও জান্নাতের দিকে, যখন ফাতেমা জাহরা জান্নাতের দিকে যখন যাবে এবং জান্নাতের দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে যাবেন বিবি, যাওয়ার পরে বিবি জাহরা বলতে লাগবেন, এ আমার পরওয়ারদিগার, আজকে তুমি দেখিয়ে দাও এই জাহরার কেমন সম্মান আছে, আমি একটু দেখতে চাই, আর মেহশার বাসু একটু দেখো জাহরার কতটা সম্মান, দুনিয়ায় তোরা দেখিনি, এখানে দেখো। যখন এমন কথা বলবে তখন আল্লাহ তাআলা কি বলবেন, যে ফাতেমা তুমি যাও ওই হাসরে গিয়ে দেখো কার কার অন্তরে তোমার মহব্বত বিন্দু পরিমাণে আছে, তাদের হাত ধরো আর জান্নাতের ভিতরে নিয়ে যাও। আল্লাহু আকবার। বলছে যখন এই হাসরের ময়দান থেকে যখন বিবি জাহরা নিজের চাহিনাওয়ালাদের বেছে বেছে খুঁটে খুঁটে নিয়ে যাবে জান্নাতের দিকে, বলছে যখন নিয়ে যাবে তো আল্লাহ তাআলা নিজেই তাদের অন্তরে হুকুম করবে যে তারা প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? জাহরার চাহিনাওয়ালারা, যে আমার পরওয়ারদিগার, আমরাও জানতে চাই যে জাহরার চাহিনাওয়ালাদের মান্যকারীদের কেমন মর্যাদা, কেমন সম্মান এখানে দেখানো হোক। তখন বলছে ঠিক আছে, আল্লাহ তরফ থেকে আওয়াজ আসবে। কি বলছে? তোমরা যাও এবং দুনিয়ায় জাহরার নামে, ফাতেমা জাহরার নামে যারা তোমাদের পোশাক পরিধান করিয়েছে, খাদ্য খাইয়েছে, তাদের হাত ধরো আর জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার। আইয়াম ফাতেমা খরচ করছেন না, তো বলছে যারা ফাতেমার নামে, জাহরার নামে পোশাক পরিধান করিয়েছে, খাদ্য খাইয়েছে, তাদের হাত ধরো আর জান্নাতে নিয়ে চলে যাও। এরপরে এটা তো যাদের কাছে অর্থ আছে তারা তো পারবে, কিন্তু যাদের কাছে অর্থ নেই তারা কি করবে? তখন বলছে আবার বলা হবে যে যারা জাহরার নামে পানি পান করিয়েছে তাদেরকেও জান্নাতে নিয়ে যাও। তো বলছে এমন ভাবে ওই মেহশার থেকে জাহরার চাহিনেওয়ালা এবং চাহিনেওয়ালাদের উপরে যারা ইহসান করবে তারা জান্নাতে যাবে, এবং সেই দিনে মুনাফিক, কাফির ও মুশরিকরা তখন আফসোস করবে, কাশ যদি দুনিয়ায় জাহরাকে মানতাম, জাহরার মান্যকারীদের উপরে ইহসান করতাম, তাহলে আজকে আমাদের এখানে এসে আফসোস করতে হতো না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বুঝতে পারছেন ফাতেমা জাহরার সম্মান? যখন জান্নাতে গিয়েছিলেন আল্লাহর নবী, তো জান্নাতে সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে যে ফল দিয়েছিলেন আপনারা শুনেছেন একটু আগে, মিরাজে জান্নাতে গিয়েছিলেন, একটি ফল দিয়েছিলেন, সেই ফলের ভিতর থেকে নূর বার হলো। তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল কি আছে? তো তখন জিবরাইল আমি কি বলেছিলেন? এই নূরের নাম হলো দুনিয়ায় ফাতেমা
আর এখানে এর নাম হলে মানসুরা। ফাতেমা কে আছে যে বাধা হয়ে দাঁড়াবে কোথায়? জাহান্নামের মাঝে আর চাইনেওয়ালাদের মাঝে। যদি জাহান্নামে পাঠায় তার মান্যকারীদের জন্য বাধা হয়ে দাঁড়াবে, তাদেরকে নিয়ে জান্নাতে যাবে। আর মানসুরা মানে সাহায্যকারী। ফাতেমা জাহেরাকে সাহায্য করা হবে কোথায়? বলছে হাসরের ময়দানে। অর্থাৎ এ জাহেরা, যাকে ইচ্ছা তুমি হাত ধরে আর জান্নাতে নিয়ে যেতে পারো, সেফাত করতে পারো। সালাওয়াত। মা ফাতেমা জাহরার সম্মান দেখুন। পাক ও পবিত্র বিবি আছে। আমি বলো ফাতেমা জাহরা কাবার থেকেও পাক। হয়তো অনেক আশ্চর্য হচ্ছে কিভাবে সম্ভব? ফাতেমার কোথায় কাবা, আমাদের কেবলা, সেদিকে ফিরে নামাজ পড়ি আমরা, কিভাবে তার থেকে বেশি পাক হতে পারে, শ্রেষ্ঠ হতে পারে? হ্যাঁ, এটাই সত্য। এর উপরে কোরআন দলিল আছে। কতটা পার্থক্য আছে দেখুন ফাতেমা জাহরার পবিত্রতার ভিতরে আর কাবা শরীফের পবিত্রতার ভিতরে কতটা পার্থক্য আছে। তো শুনুন, তো বলছে আল্লাহ তাআলা ইব্রাহিম ও ইসমাইলকে হুকুম করেছিলেন, তাহেরা বাইতি, আমার ঘরকে পাক রাখো। আমার ঘর অর্থাৎ কাবা ঘরকে পাক ও পবিত্র রাখো। আর জাহেরার বিষয়ে কি বলছে? আহলে বাইতের বিষয়ে আল্লাহ কি বলছে? ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহিরা। আল্লাহর কেবল মাত্র ইচ্ছা আহলে বাইতকে পাক ও পবিত্র রাখার, যেমন ভাবে তাদেরকে পাক ও পবিত্র রাখার হক আছে। এবারে পার্থক্য বুঝে নিন। আরে কাবা কতটা ভাগ আছে? আরে কাবা ততটা ভাগ আছে যতটা ইব্রাহিম ও ইসমাইল নবীর ভিতরে পাক রাখার শক্তি আছে। কাবা ততটা পাক। ফাতেমা কতটা পাক? ইব্রাহিম ও ইসমাইল নবী নয়, ইব্রাহিম ও ইসমাইল নবীর খোদার ভিতরে যতটা শক্তি আছে পাক রাখার, জাহেরা অতটা পাক আছে। সালাম। ফাতেমা কে আছে তাকে চিনতে হবে, জানতে হবে। যার জন্য আল্লাহর নবী বলছেন ফাতেমা তো বাসআতুম মিন্নি, ফাতেমা আমার অংশ। ফামান আযাহা ফাকাদ আযানি, যে তাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে। ফাতেমা আমার অংশ মানে কি? অর্থাৎ আল্লাহর নবী কি আছে? নবী আছে, নবুয়তের অংশ। আল্লাহর নবী কি আছে? রসুল আছে, রসুলের অংশ। আল্লাহর নবী পাক ও পবিত্র আছে, মাসুম আছে, তার অংশ আছে। আরিদানে গ্রামী সেই কারণেই বলছে যখনই কখনই বলছে ফাতেমা জাহেরা আল্লাহর নবীর সামনে আসতেন, আরে আল্লাহর নবী নিজের স্থান ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যেতেন। আল্লাহু আকবার। হাদিসে এসছে কামা ইলাইহা, কামা লাহা কিন্তু বলিনি, লাহা মানে কি দাঁড়িয়ে যেতেন, শুধু দাঁড়িয়ে যেতেন না, কি বলছে কামা ইলাইহা, যখনই সামনে আসতেন দাঁড়াতেন আর জাহেরার দিকে আগে বাড়তেন। আগে বাড়ার পরে জাহেরার হাত ধরতেন, হাতে চুমু খেতেন আর নিজের স্থানে নিয়ে বসাতেন। হে মুসলমানো, আরে জাহেরার সম্মান দেখো। আরে যার কারণে, যার জন্য নবী নিজের স্থান ছেড়ে দেয়, তার নাম ফাতেমা। সালাওয়াত। আজিজানে গ্রামী, ফাতেমা আমার অংশ আছে, নবীর অংশ। দেখুন দুনিয়ায় অনেকে বলে থাকে নবী আমাদের মতো সাধারণ মানুষ, বলে না? কোথায় নবী আর কোথায় আমরা? কিন্তু নবী কাদেরকে বলেছে আমাদের মতো? ফাতেমা তো বাসআতুম মিন্নি, ফাতেমা আমার অংশ। যেমন ফাতেমা তেমন নবী, যেমন নবী তেমন ফাতেমা।
আনা ওয়া আলিউন মিন নূরি নাহি, আমি আর আলী একই নূরের দুই টুকরো। অর্থাৎ যেমন আলী তেমন আমি, যেমন আমি তেমন আলী। তারপর কি বলছে? হাসান ও মিন্নি ওয়ানা মিনহু, হাসান আমার থেকে, আমি হাসান থেকে। হাসান যেমন আছে আমি তেমন, তাই তো? হাসান আমার থেকে, আমি হাসান থেকে। এরপরে বিখ্যাত হাদিস মাওলা হোসাইনের, যেটা আমরা শুনে থাকি, হোসাইন ও মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, হোসাইন আমার থেকে আর আমি হোসাইন থেকে। যেমন নবী তেমন হোসাইন, যেমন হোসাইন তেমন নবী। আজিজানে গিরামি, আল্লাহর নবী এদেরকে বারবার বলেছে এরা আমার অংশ আছে, আমার মতো আছে, আমার নূর আছে, আরে আমার মতো আছে। কিন্তু এই চারজন হাস্তি কখনো এমন কথা বলেনি, আরে কখনো ফাতেমা জাহেরা বলেনি বাবা আমার মতো আছে, কখনো মাওলা আলী বলেনি নবী আমার মতো আছে, কখনো ইমামে হাসান বলেনি আরে নানা আমার মতো আছে, কখনো হোসাইন বলেনি নানা আমার মতো আছে। আরে এরা বারবার এদের বিষয়ে আল্লাহর নবী বলেছে এরা আমার মতো আছে, কিন্তু এই চারজন কখনো বলেনি নবী আমাদের মতো। কেন? এই কারণে নবী বারবার বললেও কোনো ক্ষতি নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যদি একবার বললি তাহলে অসুবিধা আছে। বলছে এই কারণে নবী বারবার বলেছে, আর আমরা না বলে নবীর রক্ত হয়ে একই নূর থেকে হওয়ার পরেও না বলে আমরা তালা লেগিয়ে দিয়েছি। যখন নবীর অংশ, নবীর নূর, নবীর রক্ত নবীর মতো হতে পারে না, কোন গুনাহগার ব্যক্তি নবীর মতো কিভাবে হবে? সালাম। আজিজানে গ্রামী, তো আল্লাহ নবী কি বলছে? ফাতেমা তো বাজআতুম মিন্নি, ফাতেমা আমার অংশ আছে। আজিজানে গ্রামী, এখান থেকে বুঝতে হবে জাহেরার ফজিলত কেমন আছে। বলছে এখন কি হলো? নবী খুতবা দিচ্ছিলেন, মিম্বারে বসে খুতবা দিচ্ছেন, হঠাৎ দাঁড়িয়ে গেলেন। কেন? যে এই কারণে পরে জানতে পারলাম আমরা, সাহাবীরা বলতে লাগলো যে পর্দার আড়ালে মা ফাতেমা জাহেরা এসে দাঁড়িয়েছিলেন, তাই আল্লাহর নবী অনুভব করে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। এই হলো ফাতেমা জাহেরার মর্যাদা। আজিজানে গেলেন ফাতেমা জাহেরা কে আছে? ফাতেমা জাহেরা নিজেকে চেনার জন্য সম্পর্কের সঙ্গে জোড়ার দরকার নেই। সম্পর্ক কারা জড়িয়ে নিজের পরিচয় করায়? যারা কমজোর আছে, তাই তো? আমি ছোট ব্যক্তি, তখন কি হয়? একজন ব্যক্তি কি বলে আমি অমুক মাস্টারের ছেলে, তার সম্মান কম, তার বাবার সম্মান বেশি, তাই বাবার সঙ্গে জুড়ে যাচ্ছে। আমি অমুক ডাক্তারের ভাই, তাই তো? আমি অমুক মাস্টারের ছেলে, আমি অমুক মাওলানার ভাই, তাই তো? যে বিখ্যাত হয় তার সাথে সম্পর্ক জোড়ে কে? যে কমজোর হয়। বিবি জাহেরার বিষয় বলাই নবীর কন্যা, মাওলা আলীর স্ত্রী, হাসান হোসাইনের মা, কিন্তু এমন পরিচয় করানোর দরকার নেই। বিবি নিজেই নিজের পরিচয় করানোর জন্য যথেষ্ট। কিভাবে? দেখুন, বিবি নিজেই নিজেকে চেনানোর জন্য যথেষ্ট। এতটা মর্যাদা আল্লাহ তাকে দান করেছেন। যখন তাহিরের চাদরের ভিতরে পঞ্চতন পাক যখন একত্রিত হলো, আরো সে ফেরেশতারা বলতে লাগলো অমান তাহতাল কেসা, আরে ওই চাদরের ভিতরে পরওয়ারদিগার কারা আছে? যখন এমন প্রশ্ন করলো ফেরেশতারা, তখন আল্লাহ তাআলা কি উত্তর দিলেন? সেখানে বলতে পারতেন এই নবী আর নবীর কন্যা ফাতেমা, এই নবী আর নবীর ভাই আলী, এই নবী আর নবীর নাতি হাসান হোসাইন। কিন্তু আল্লাহ তাআলা এই আহলে বাইতের পরিচয়
আরে নবীর দ্বারা করাচ্ছে না। আল্লাহ কি বললেন উত্তরে? হুম ফাতেমা তো ও আবুহা ও বালুহা ও বানুহা, এই হচ্ছে ফাতেমা আর ফাতেমার বাবা, এই হচ্ছে ফাতেমা, ফাতেমার স্বামী, এই হচ্ছে ফাতেমা আর ফাতেমার সন্তান হাসান ও হোসাইন আছে। আজিদানে গ্রামী, এখানে যে আল্লাহ তাআলা আরে আহলে বাইতের পরিচয় ফাতেমা জাহেরার মাধ্যমে করিয়ে বুঝিয়ে দিয়েছে। শোনো দুনিয়াবাসী, ফাতেমাকে নিজেকে চেনার জন্য সম্পর্ক জোড়ার কোনো দরকার নেই, এতটা মর্যাদা আমি দান করব, এক বাক্যে সবাই চিনে নেবে ফাতেমা কে আছে। সালাওয়াত। আজিদানে গ্রামী, আমি বলবি আমার পরওয়ারদিগার, ওই চাদরের ভিতরে তো আরো সম্মানীয় ব্যক্তি ছিল, নবীদের সর্দার, অলিদের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার, আরো 4 জন সম্মানীয় ব্যক্তি ছিল, 4 জন সর্দার ছিল, তাদের মাধ্যমে পরিচয় আপনি করালেন না কেন? তো আল্লাহ বলবে শোনো, আরে আমি চাইলে হয়তো পরিচয় করাতে পারতাম, কিন্তু আমি 1400 বছর পর্যন্ত এই পৃথিবীকে দেখছিলাম, আমি রাবিকে দেখছিলাম, বিক্রি হওয়ার রাইটারকে দেখছিলাম। যদি আমি আজকে বলে দেই আরে এই হলো নবী আর নবীর কন্যা, এই হলো নবী আর নবীর ভাই আলী, এই হলো নবী, নবীর নাতি হাসান ও হোসাইন আছে, বলছে যখন এমন বলতাম হয়তো 1400 বছর পরে বিক্রি হওয়া রাইটার হয়তো লিখতো আরে নবীর কন্যা ছিল, ফাতেমা ছিল না, তাই আমি আহলে বাইতের সেন্টার ফাতেমা জাহেরাকে বানালাম। আরে আহলে বাইতকে যদি চিনতে হয় জাহেরার মাধ্যমে চেনো, নবীর মাধ্যমে নয়। সালাওয়াত। আজিদানে গ্রামী, এই হচ্ছে জাহেরা। ফাতেমা জাহেরার মর্যাদা বয়ান করলে অনেক সময়ের ব্যাপার। যাই হোক, আর সময় নেব না, যেহেতু মজলিস দেরিতে শুরু হয়েছে, একটি মজলিস হয়েছে, আবার আপনাদের প্রতিদিনই প্রোগ্রাম আছে। খুব সুন্দর পরিবেশ, সুন্দরভাবে আপনারা শুনছেন এবং সুন্দরভাবে এই পরিবেশ আপনারা তৈরি করছেন। আল্লাহ আপনাদের এই আজরকে অবশ্যই জান্নাতে দেবেন, হাসরের ময়দানে দেবেন। আল্লাহ অবশ্যই আপনাদের মেহনতকে কবুল করো। আজিদানে গ্রামী, ফাতেমা জাহেরা সালামুল্লাহ আলাইহার মহাব্বত যার অন্তরে থাকবে, সে অবশ্যই জাহেরার জন্য খরচ করবে, ক্রন্দন করবে, শোক মানাবে। আজাদারানে মুসলিমে কারবালা, আমরা আইয়ামে আজাই 2 মাস 8 দিন আমরা আসাদারি করি, 2 মাস 8 দিন আসাদারি করি। এবং একজন যখন জিজ্ঞাসা করতে লাগলো এত আসাদারি কেন করা হয় একজন আলিমে দিনকে, তখন তিনি উত্তরে বললেন যাতে গদিরের মতো মহরমকে ভুলিয়ে না দেয়। আমি বলবো ফাতেমা জাহেরার শাহাদাতের অনুষ্ঠানও এমন ভাবে করা দরকার, বেশি থেকে বেশি, যাতে যেমন ভাবে আমরা আইয়ামে আজাই এত প্রোগ্রাম করছি, সারা দুনিয়ায় ছেয়ে গিয়েছে এই শিয়া ইসনা আশারীদের প্রোগ্রাম, নেট খুললেই সামনে এসে যায় মজলিস, জুলুস। আজিদানে গ্রামী, সেই কারণে মুসলিম তো দূরের কথা, নন মুসলিমরাও জেনে গিয়েছে এজিদ কে ছিল আর হোসাইন কে ছিল। এজিদ একজন নিষ্ঠুর জালেম ছিল, তাই যেই শোনে সে খারাপ মনে করে। আর এজিদের মুখোশ আজ দুনিয়াবাসীর সামনে খুলে গিয়েছে, তাই দুনিয়ার বুকে কোন এজিদের মান্যকারী পাওয়াও গেলে তারা নিজের সন্তানদের নাম কখনো এজিদ রাখার সাহস করে না। আজিদানে গ্রামী, তাই আইয়ামে ফাতেমিয়ায়ও আমাদের বেশি থেকে বেশি প্রোগ্রাম করতে হবে। দেখুন যখন ভাবে আজকে এজিদকে জেনে গিয়েছে, আইয়ামে ফাতেমিয়ায় যদি আমরা বেশি প্রোগ্রাম করি তাহলে মানুষ জানতে পারবে এজিদকে এজিদ বানানে वाला কারা ছিল। সালাওয়াত। আজিদানে গ্রামী, তাই বেশি থেকে বেশি প্রোগ্রাম আমাদের করা দরকার। আজিজো, ফাতেমা জাহেরা কে আছে, তার উপরে কেমন জুলুম হয়েছে। ফাতেমা জাহেরার একটি উপাধি আছে মাকুরা, অর্থাৎ যার উপরে অনেকজন পুরুষ মিলে জুলুম করেছে।
আল্লাহু আকবার। 18 বছর বয়সে মাত্র বিবি ফাতেমা জাহরার মাথার চুল সাদা হয়ে গিয়েছিল। আজিজানে গ্রামী, আমাদের এলাকায় আমরা কাউকে এমন দেখেছি 18 বছর বয়স তার চুল পুরো সাদা হয়ে গিয়েছে? একজন ডাক্তারকে জিজ্ঞাসা করা হলো, ডাক্তার বাবু, কিভাবে সম্ভব যে বিবি জাহরার চুল মুহূর্তের মধ্যে কালো থেকে সাদা হয়ে গিয়েছে? তো বলছে, হ্যাঁ সম্ভব আছে। কখন? যখন কারুর উপরে অনেক মুসিবত আসে, মুসিবতের পাহাড় ভাঙে, তখন তার চুল মুহূর্তের মধ্যে কালো থেকে সাদা হয়ে যেতে পারে। আজাদারানে মুসলিমে কারবালা যখন বিবি জাহরা দরবারে গিয়েছিল না হক চাওয়ার জন্য, যে দরবারে বাবা বেঁচে থাকাকালীন গেলে আল্লাহর নবী দাঁড়িয়ে যেতেন, আগে গিয়ে হাত ধরে হাতে চুমু খেয়ে নিজের স্থানে বসাতেন। বাবার মৃত্যুর পরে যখন সেই দরবারে বিবি জাহরা গেলেন, বসতে বলা তো দূরের কথা, আরে তাকে অপমান করা হলো। আজরকম আল্লাহ, আজরকম আল্লাহ। আল্লাহ আপনাদের কোন দুঃখে যেন না কাঁদায়, শুধু হেদায়েত তো কারবালা দুঃখ ছাড়া। আসাদারান মুসলিমে কারবালা কয়েকটি টুকরো বয়ান করব। বলছে, যখন ওই দরবারে বিবি জাহরাকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, কত সময় জানেন? বিভিন্ন রকম রেওয়ায়েত লিখছে 4 ঘন্টা বিবি জাহরাকে দাঁড় করিয়ে রেখেছিল। বলছে, যখন একের পরে এক সাক্ষ্য পেশ করতে লাগলেন, তখন তারা মানল না। অবশেষে নিজের বাবার লেখা একটি ওসিয়াতনামা যখন সামনে পেশ করলেন না বিবি, তো বলছি কেমন ভাবে অপমান করলো। একজনের হাত থেকে আরেকজন নিল, আরেকজনের হাত থেকে আরেকজন, এইভাবে যখন বাদশার হাতে যখন পৌঁছলো না, বলছে সেই চিঠিকে ফেলে ছিঁড়ে দিল, তাতে থুতু দিয়ে নিচে সামনে ছুঁড়ে ফেলে দিল। বিবি জাহেরা একবার কাঁদতে কাঁদতে বলছে, সেই টুকরো উঠাচ্ছিলেন, জবান দিয়ে একটি নাম বার হচ্ছিল, কি জানেন? আরে বেটা মেহেদি, বেটা মেহেদি, বেটা মেহেদি এসো, আর দাদির বদলা নিও। যেরকম আল্লাহ, যেরকম আল্লাহ। আর একবার আমার যুগের ইমামকে ডেকেছিলেন, আমার আপনার বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, যখন জালিমরা কাঠ নিয়ে আগুন নিয়ে যখন বিবি জাহরার ঘরের সামনে যখন আসলো এবং আবুল হাসানকে যখন ডাকলো, তখন বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা কি করলেন? বিবি জাহরা মাওলা আলীর সামনে এসে দরওয়াজার সামনে পিছনে আসলো। আসার পরে বলতে লাগলো, আরে আবুল হাসান বাইরে যাবে না। তখন বলতে লাগলো, আমরা তাহলে এই দরওয়াজায় আগুন লাগিয়ে দেব। কোন দরওয়াজায় আগুন লাগাবে? যে দরওয়াজার সামনে এসে আরশের ফেরেশতারা সালাম করে, আল্লাহর নবী সালাম করেন, আরে হাসান হোসেন যে ঘরে আছে সেই দরওয়াজায় আগুন লাগাবে? বলছে, হ্যাঁ সেই দরওয়াজায় আগুন লাগাবো। আসাদারানে মুসলিমে কারবালা। এরপরে কি হলো? একবার সেই দরওয়াজায় আগুন লাগানো হলো। বলছে, আগুন লাগানোর পরে সেই দরওয়াজায় লাঠির উপরে লাঠি মারতে লাগলো, অপেক্ষাও করলো না পুরো দরওয়াজা জ্বলার। বলছে, যখন লাঠি মারতে লাগলো না, যখন সেই দরওয়াজা একটু খুলে গেল, এক জালিম চাবুক নিয়ে আগে বাড়লো বিবি জাহরার হাতের উপরে, এমন ভাবে চাবুক মারলো, আরে বিবি সহ্য করতে পারলেন না, এবং জাহরার উপরে সেই জ্বলন্ত দরওয়াজা ফেলা হলো। যখন জাহরার উপরে জ্বলন্ত দরওয়াজা পড়লো, পেছনে দেওয়াল ছিল, দেওয়াল ও দরওয়াজার মাঝে বিবি
হতে লাগলো, আওয়াজ দিল পিস্তা। আশরকুম আলাল্লাহ, আশরকুম আলাল্লাহ। আসাদারা নমস্তে কারবালা, আপনারা দেখেছেন কামারের দোকানে কখনো লোহা গরম করে কিভাবে, এবং গরম করলে কেমন হয়, লাল হয়ে যায় না? তো বলছে ওই দরওয়াজায় যখন আগুন দিয়েছিল না, ওই দরওয়াজায় একটি গোল পেরেক ছিল, জ্বলে লাল হয়ে গিয়েছিল। বিবি জাহেরার উপরে পড়ল, ওই পেরেক ফুটে গেল জাহেরার শরীরে। আওয়াজ দিল পিস্তা, আমার বয়সের শহীদ হয়ে গেল। বলছে আর কাকে আওয়াজ দিয়েছিলেন জানেন? জানে আলী অসহায়, তলোয়ার তুলবে না, বাবার সাথে ওয়াদা করেছে, হাসান হোসাইন ছোট আছে। একবার আমার আপনার যুগের ইমামকে স্মরণ করলে, বেটা মেহেদি এসো, আর দাদির কাতিলদের থেকে বদলা না। আজরকম আল্লাহ, আজরকম আল্লাহ। আল্লাহ আপনাদের কোনো দুঃখে যেন না কাঁদায়, শুধু আহলে বাইত ও কারবালার দুঃখ ছাড়া। আজাদারও বিবি জাহেরা সালামুল্লাহ আলাইহার উপরে কেমন জুলুম হয়েছে। বাস আর একটি টুকরো বলে শেষ করছি। যখন বিবি জাহেরা দরওয়াজার নিচে আছে না, তো রিওয়ায়েতে বয়ান করছে 11 জন ব্যক্তি ওই দরওয়াজার উপর দিয়ে হেঁটে ঘরের ভিতরে প্রবেশ করেছিল। আমার আপনার বিবি ফাতেমা জাহেরা ওই দরওয়াজার নিচে পিষ্ট হতে লাগলো। বলছে যখন মাওলা আলীর সামনে গেল, মাওলা আলীর গলায় দড়ি বাঁধতে যাবে, সেই দুশমান জালিম সে নিজেই বয়ান করছে। বলছে জানি না কিভাবে বিবি জাহেরা উঠলো এবং আলীও আমার মাঝে আসলো, এবং সেই মাঝে আসার পরে দেওয়াল হয়ে দাঁড়ালো। আমি কি করলাম? আমার হাত উঁচু করলাম, আর জাহেরার মুখে এমন ভাবে চড় মারলাম, জাহেরা ছিটকে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রিজওয়ান বে কাযাহি ওয়া তাসলিমা।